এই যে তোমরা শোনো, এটা আমি কি বানাচ্ছি জানো? এটা একটা পিঠা। এখানে আমি দিয়েছি চাউলের গুঁড়া, একটু কুচুম গরম পানি, আর হচ্ছে 2টা ডিম, একটু হালকা ছোট্ট একটু ছোট্ট ছোট্ট করে একটু লবণ। বুঝতে পারছো? এই পিঠা একটুই লবণ দিতে হয়, কারণ আমি বলছি। এরপরে ডিমটাকে ভালো করে ফাটাই নিবা, বেশি করে ডিম দিবা, বুঝছো? এই পিঠায় যত ডিম দিবা তত মজা, কারণ আমি বলেছি। এটা মায়ের রেসিপি, যদিও সবাই আমার মতোই করে, তারপর আমি করেছি। ওকে, ভালো মতো ঘুটাই এরপরে এই ব্যাটারটাকে একটু রেস্টে রেখে দিবা। রেস্টে রাখার পর এটা রেডি হয়ে যাবে। যেমন এটা এখন আমার রেডি, তোমাদের দেখানোর জন্য একটু নাড়াচাড়া করলাম। এরপর কি নিতে হবে জানো? একটা মাটির পাতিল বা কড়াই। এরকম একটা কড়াই নিবা, আর পিঠাটা ঢাইলা দিবা গরম কইরা। যদি এটা একটু রাউন্ড শেপে দেওয়া লাগে, কিন্তু আমারটা গোল হয় না কেন, মান সম্মানের ব্যাপার। এই ভিডিও করছি, সুন্দর করে গোল হবে, বুঝতে পারছিস? সুন্দর সুন্দর করে একটু একটু এই যে গোল হচ্ছে রাউন্ড হচ্ছে। এই যে আমার ভিডিওর মধ্যে সুন্দর আসা লাগবে না? মান সম্মানের একটা ব্যাপার আছে। পিঠা পদ্মার পিঠা কোন পাতায় কি করতে, তাও এক কর্নার দিয়ে কোনা বেরোয় গেছে। আচ্ছা ঠিক আছে, এরকম ঢাকনা দিয়ে দিবা। ঢাকনা দিয়ে এটাকে কতক্ষণ জাল করবা, এটা উপরে নিচে একদম ভালো যাবে। এখন আবার একটু চেক করতে আসলাম, দেখি হয়েছে কিনা পিঠাটা। আরে সেই সুন্দর হয়েছে পিঠাটা, বাহ বাহ। চার মতো কি সুন্দর সবকিছু পারেছি, একেবারে পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। এখন আমি পিঠাটা তুলে নিব, সুন্দর করে খুন্তি দিয়ে ঘুটাই একদম চারপাশ থেকে আগে টান করে করে ঘুরাই এটাকে তুলতে হবে। এরপর এই যে চলে এসছে আমার পিঠা, একদম মুচমুচা টুসটি। কি সুন্দর হয়েছে দেখছো? তোমরা এরকম পারবা? জীবনে পারবা না।